টানা ভারী বর্ষণে কক্সবাজারত ভয়াবহ ফায়ার দশর ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত 9 জনের মৃত্যুর ঘটনা ঘটছে। উখিয়ার জামতলি, কুতুপালং ও বালুহালি রোহিঙ্গা ক্যাম্পত পৃথক 3 ফায়ার দশর ঘটনায় নারী ও শিশু সহ 8 জন মারা গিয়ে। এর মধ্যে জামতলি ক্যাম্পত একই পরিবারের 3 জন, কুতুপালং ক্যাম্পত এক শিশু এবং বালুহালি ক্যাম্পত নারী ও শিশু সহ 7 জন প্রাণ হারায়। এছাড়াও আহতই আরো বেশ কয়েকজন। আমি মনে করি পাহাড় কাটাটা যদি রোধ করা হয় তাহলে এই যে ছোট ছোট যে পাহাড় কেটে ঘরগুলো এখানে বিক্রি করা হয় জায়গাগুলো, এই বিক্রিটাও বন্ধ হবে। এই যে সাধারণ মানুষ যারা অল্প টাকা দিয়ে পায় বিদায় এই যে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের নিচে জায়গাগুলো কিনে একটা ঘর করে, এটাও বন্ধ হবে। আমি মনে করি প্রশাসনের আরেকটু কঠোর ভূমিকা রাখা। 2টার সময় পাহাড় দোষে 2-3 জন লোক মাটি কেটে পাহাড়ের উপরে রাখেছে। মাটিগুলা পানির সাথে মিশে এই বাড়িটি ভরাট হয়ে ওখানে 3 জন লোক মাটির নিচে পড়ে গেছিল। ওখান থেকে ওনার স্ত্রী জীবিত বর্তমানে বেঁচে আছে, ওনার ছেলে একটা আছে আলী আকবর নামে। ওই ব্যক্তিটি মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করে বর্তমানে সদর হাসপাতালে মৃত্যুবরণের লাশ ঘরের অবস্থানরত আছে। মাটি যখন চাপা পড়ছে আমার স্বামী মাটির নিচে, আমি স্বামী ডাকেছিলাম। আমরা এখানে 13, 12, 13, 14 বছর এখানে থাকছি যে পাহাড়ের হাজা বসে বাড়ি করতেছে যে পাহাড় কোনোদিন দোষে পড়ে নাই, কোনোদিন লড়ে নাই। ও মেটি কাটে ওখানে পাহাড়ে যখন পেয়েছে, যখন জ্বর বেশি দিছে তখন পাহাড় একেবারে দুষে পড়ে আসে গেছে। এখন আজকে দিন দুদিন না, অনেক দিন থাকছি আমরা 12-13 বছর। আজকে 1-2 দিন আমরা এখানে। আমার স্বামী ছাড়া আমার ছেলে অসুস্থ হয়েছে। আমার ছেলে একটু মানে গায়ে ব্যথা করছে, গায়ে ব্যথা হয়ে গেছে, আমার ছেলে লড়তে পারতেছে না। আর আমার এখানে পা ব্যথা হয়ে গেছে, আমার পায়ের নিচে এখানে মাটি ছিল, আমার পা সরাইয়া মাটি এখান থেকে বাইর করছে। আমি লড়তে পারতেছি না, হাঁটতে পারতেছি না, পা ব্যথা করতেছে আমার স্বামীতে মারা গেছে, আমরা 2 জন অসুস্থ হয়ে গেছে। আহত ও নিহত ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবক অভিযান পরিচালনা করে উদ্ধার করছে। অন্যদিকে কক্সবাজার শহরত 12 নম্বর ওয়ার্ডের সাত্তারগুনা এলাকাত ভোররাতে ফায়ার দোষে একই পরিবারের 3 জন মাটি চাপা পড়ে। স্থানীয় হলে তারা উদ্ধার করে হাসপাতালত লই গেলি এটা আলী আকবর নামে একজনের চিকিৎসক মৃত ঘোষণা করে। জ্বরের কারণে রাতের 1টা বাজে জ্বর বেশ দনত দরিয়া হান্দা ভাঙে লামিয়রত আছে নিচে একই পরিবারের তো 3 জন লোক মানুষ মারা গিয়ে, মা বাপ বাসার একজন 4-5 মানুষ আছে, 4 জন মানুষ এনতা হালো গিয়ে আর 2-3 মানুষ গালি গিয়ে তো আগাদা আছে কেন ওনাগা তো বালুহালি ক্যাম্পত খান্দা ভাঙি বেশি মানুষ মারা গিয়ে খান্দা ভাঙি আগদা আছে সদু মানুষ গালি গিয়ে আর সদু মানুষ আছে ক্যাম্পত না যে গাড়বার নভা কিছু নভা করতো জয় ভগে খান্দা ভাঙে মানুষ বেশি নির্যাতন হয় আগাদা আছে ওনাগা তো চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জামতলি ক্যাম্প 15 ডিনার মার্কা মামলায় রাতের 1টা বাজে তো এরকম বড় হান্দা ছিল, তখন হান্দা ভাঙার মাফ 3 জন মারা গিয়ে তো হিন্দিলা এরকম নিলা হান্দা ভাঙার মধ্যে যা হিন্দিলা অন্য জায়গাতে নিলা হান্দা কল আছে তো হিন্দিলা হান্দা ভাঙার ডেলি মানে মধ্যে আছে। আজ অন্য জায়গা মারা 7-8 জন 8 জনের মধ্যে আছে। তো এখন বেশি দুঃখ মারে আর রোহিঙ্গা তো এন্দিলে নিলে অন্য জায়গা মারিও মানে মরদা আছে হান্দা ঘুরে আর তো গটিয়া মরে যাবে মানুষ তো আর রোহিঙ্গার মানে নির্যাতন। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়ে কক্সবাজার গত 24 ঘন্টায় 250 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংস্থাকে জানাই বঙ্গোপসাগরত অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামী 2 দিন আরো ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফায়ার দোষের ঝুঁকিতা হনে ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারী হলে নিরাপদ আশ্রয়ে সরে যাবে আহ্বান জানাই প্রশাসন। সি+ টিভি, চট্টগ্রাম।